হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আসন্ন যে পঞ্চায়েত কর্মীর পরীক্ষা হবে তার যে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে তার ম্যাথস পার্টটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব, তারপর বেশ কয়েকটি পার্টের মাধ্যমে এই সিরিজটি শেষ করব। তো আজকে পার্টে যে আমরা অঙ্কগুলি নিয়েছি সেই অঙ্কগুলি সেম অঙ্ক কিন্তু আমরা পরীক্ষার হলে দেখতে পাবো, এবং এই অঙ্কগুলি পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তাহলে শতকরা লাভের হার কত, এটি আমাদের চেয়েছে। তাহলে আমরা কি করব না, দেখো 3টি আমের যা বিক্রয় মূল্য হচ্ছে তা 4টি আমের ক্রয় মূল্যের সাথে কিন্তু সমান হচ্ছে। তাহলে আমি অঙ্কটা এভাবে করলেও করতে পারবো। দেখো 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় বলেছে 3টি আমকে, তাহলে 4টি আমের ক্রয় মূল্য 4 ইন্টু ক্রয় মূল্য দেব ইকুয়াল টু 3টি আমের কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করছে, তাহলে 4টি আমের ক্রয় মূল্যের সাথে 3টি আমের বিক্রয় মূল্য কি হচ্ছে, সমান হচ্ছে। এরপর এখান থেকে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মানটি কিন্তু বের করে নিতে পারবো। তাহলে এখানে হচ্ছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সাথে 3 গুণ রয়েছে, তাহলে এখানে 3 হলো, এর নিচে 4টি চলে এলো। তাহলে ক্রয় মূল্য কত হলো না 3 হলো, বিক্রয় মূল্য কত হলো না 4 হলো। তাহলে ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, লাভ কত হচ্ছে না লাভ হচ্ছে 1 টাকা। কিন্তু আমাদের কি চেয়েছে না, শতকরা লাভের হার চেয়েছে। তাহলে শতকরা লাভের হারের সূত্র হলো শতকরা লাভের যে সূত্র রয়েছে সেটি হলো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হলো 100। তাহলে মোট লাভ কত হয়েছে না মোট লাভ হয়েছে 1, ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য হচ্ছে 3 ইন্টু 100। তাহলে 100 কত হলো 100, নিচে 3 যদি আমি 100কে ভাগ করে দিই তাহলে এখানে হবে 33.13%। আর এই 33.13% হলো আমাদের অ্যান্সার। এটি কোথায় রয়েছে না অপশন সিতে রয়েছিল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন, 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে। তো এই অঙ্কটি করার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে জেনে নিই যে 11 দিয়ে বিভাজ্যতার কি নিয়ম। দেখো যদি একটি সংখ্যা আমি লিখি 5281, এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য? দেখো 11 দ্বারা বিভাজ্যতার একটি নিয়ম হচ্ছে যে বিজোড় সংখ্যক যে সংখ্যাগুলি রয়েছে, বিজোড় স্থানীয়, সেগুলি আমি কি করব না যোগ করব, তারপর আমি বিয়োগ করে দেব। অর্থাৎ 5-এর সাথে 8-এর কি করব না যোগ করব, 5 আর 5 কত হলো 13 হলো। এরপর 2-এর সাথে কি করব না 1 যোগ করে দেবো, কত হলো 3 হলো। তাহলে এই যে 13 রয়েছে আর এই 3 পেলাম, তো 13 থেকে কি করব না আমি 3 বিয়োগ করে দেব, এখানে কত হলো 10। আচ্ছা 10কে কি 11 দ্বারা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটি কি হবে আমাদের 11 দ্বারা বিভাজ্য হবেই নি। আচ্ছা যদি আমি এই সংখ্যাটিকে লিখি, ধরে নাও এখানে আমি 6 লিখলাম, এখানে হলো 1, তাহলে এখন কি করব না এর সাথে এর তাহলে এখানে হলো 8 আর 6 কত হলো না 14 হলো, 2 কত হলো 3 হলো, এই 3 বিয়োগ করে দিলাম, তাহলে এখানে কত পড়ে রইলো না 11 রইলো। 11 সংখ্যাটি কি নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এরপর আমরা অঙ্কে চলে আসি। বলেছে 4 অঙ্কের একটি সংখ্যা এত, মানে A381 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে। আমি কি বলেছিলাম বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলি রয়েছে যোগ করে দেব। তাহলে 8-এর সাথে এ যোগ করব মানে কি 8 প্লাস এ হলো, আর এখানে 3-এর সাথে 1 যোগ করলে কি হয় 4, আর এই সংখ্যাটি এর সাথে বিয়োগ হবে। আচ্ছা এখানে এর মান কত হলে আমাদের কিন্তু কি হবে না 11 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে দেখো অপশান টেস্ট করতে পারি, যদি 5 এখানে রাখি তাহলে 8 আর 5 কত হলো
তাহলে 8 আর 5 হলো 13, তাহলে 13 সাথে যদি 4 বিয়োগ করে দিই তাহলে 9 হলো। 9 নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য যাবে না, তাহলে অপশন এ তো হলো না। এবার আমি 6 যোগ করে দিই, 8 আর 6 হলো 14, 14 সাথে যদি 4 বিয়োগ করে দিই তাহলে এখানে পড়ে হলো 10, 10 কিন্তু আমাদের নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটিও হলো না। এরপর 7 যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 8 এর সাথে কত হলো এখানে, না 15 হলো। দেখো 7 যোগ করি তাহলে 15, 15 মাইনাস 4 যদি করি তাহলে এখানের উপর রইল 11, তাহলে 11 সংখ্যাটা নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন এখানে সিটা আমরা ধরে নেব যে এখানে যদি এর মান 7 হয় তাহলে কিন্তু সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাই। দেখো একটি কাজ এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। যদি তারা সি কে সাথে নিয়ে কাজ করে তাহলে কাজটি 5 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি সি একা কত দিনে শেষ করবে? তাহলে আমরা করে নিতে পারবো। এ করছে 10 দিনে, বি করছে 20 দিনে, এবং কি করছে না তারা তিনজন এ বি সি মিলে একসাথে কি করছে না 5 দিনে কাজটি শেষ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করছে 5। এখানে এই তিনটির কী করবো না এলসিএম নিয়ে নেব, এলসিএম নিলে হচ্ছে 20। এবার 10 2 হলো 20, 2 পেলাম এখানে, 20 1 20 1 পেলাম এখানে, আর 5 4 পেলাম 20। তাহলে আমি এ বি সি এবং তিনজনেরই কী পেলাম না কর্মদক্ষতা পেলাম। এর হলো 2, এর পেলাম 2 হলো, বি এর পেলাম 1, বি এর পেলাম 1। আচ্ছা এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান পেয়েছি 4, এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা পেলাম 4। আমি জানি এ এর মান 2, বি এর মান 1, তাহলে এ এর মান 2, বি এর মান 1 এখানে বসালাম, প্লাস সি দিলাম ইকুয়াল টু 4, 2 এর কে হলো 3, তাহলে সি ইকুয়াল টু লিখতে পারি 4 মাইনাস 3 ওদিকে চলে গেল, তাহলে সি এর মান এখানে পেলাম 1। তাহলে সি এর মানও কিন্তু আমি কে পেলাম এখানে 1 পেলাম। বলেছে ওই কাজটি সি একা কতদিনে শেষ করবে। টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 20, তাই না? বলেছে সি একা কাজটি শেষ করছে, তো সি এর মান কত না 1, তাহলে এই সি এর মান মানে 1 দিয়ে ভাগ করে দেবো আমি, তো 1 দিয়ে ভাগ করলে কত হয় না 20 হয়, তাহলে 20 দিনেই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এরপর দেখো পরের কোয়েশ্চেন। এখানে একটি সিম্পল যোগ রয়েছে, যোগটি আমরা এমনিতেই করে নিতে পারবো মুখে মুখে, তাও আমরা প্রসেস অনুযায়ী করতে পারি। দেখো যোগটা করে নিই। 58009995672231। 9 কে 10 দিয়ে হলো 12, হাতে এখানে 10 হাতে 17 মানে 20, 0 হাতে থাকলো 2, 4 10 হলো 19 হলো 27 হলো এখানে হাতে 2, 5 আর 5 10 দিয়ে 12, তাহলে এখানে হলো 12,702। কোথায় রয়েছে না অপশন সিতে রয়েছে, তাহলে 12,702 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।